হাই ফ্রেন্ডস, আজকে হলো জিজুর বার্থডে, তাই বানি একটা গ্রিটিংস কার্ড বানিয়েছে। সুন্দর এঁকে দিয়েছে। দেখেছো কি কি এঁকেছে? বেলুন, স্টার, দেখিনি। কেক, স্মাইলি। বাহ, কি সুন্দর হয়েছে। আর মাঝে দুটো কি লাল লাল? এই মাছটা এটা তো বেলুন, কেক, ওটা স্টার, বেলুন। এটা স্মাইলি, এটা লাভ। স্মাইলিটা কালো হয়ে গেছে। এই জন্যই বুঝতে পারছিলাম। কেটে খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। নাও কেক। একটা ছোট্ট কেক আনা হয়েছিল জিজুর জন্য, যেটা বাবাই এনেছিল। তো প্রত্যেকবার বড় কেক আনলে নষ্ট হয় আর ওরা নিয়ে যেতে চায় না, এক পিস করেই খাওয়া হয় প্রত্যেকবার। কেটে দি। ওটা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। ওয়াও, হেভি টেস্ট। কেক ভরা। আমি মাছটা ওই নিয়ে খেয়ে নিয়েছি। ওর টিফিন হয়ে গেছে। আমাকে পুরো দোষ খেয়ে নাও। বানিয়ে গালে পুরোটা মাখিয়ে দিই, এটা পুরোটা নিয়ে আসি। পুরোটা জিজুকে আমাদের তরফ থেকে দেওয়া ছিল একটা ফর্মাল শার্ট, যাতে জিজু অফিস গেলে এটা পরতে পারে। এবার দেখিয়ে ফেলি ডিনারে কি কি ছিল। আজকে ছিল শাক। শাকটা কী শাক বলতে পারবো না, তবে শাক ছিল। প্রত্যেক দিন চিকেন টিকেন হলে আমাদের বাড়িতে একটা শাক বা কোনো একটা গ্রিন ভেজিটেবল রাখার চেষ্টা করা হয়। আর তার সাথে ছিল পেঁপে আলুর একটা তরকারি, এটাও মাস্ট বলতে পারো, চিকেন হলে আমাদের বাড়িতে হয়। পেঁপেটা হজমে সাহায্য করে, আর যেহেতু চিকেন একটা ভারী রিচ ডিশ, তাই জন্য এর সাথে এরকম একটা পেঁপের তরকারি করা হয়। তার সাথে তো চিকেন ছিলই মাস্ট। চিকেন না, সরি, আজকে ছিল মাটন। তো অনেক দিন মাটন হচ্ছে না, তাই আজকে জিজুর বার্থডে দিনকে মাটন হয়েছিল। অনেক দিন পরে মাটন খেতে দারুণ লাগছিল, আর মাটনটা বাবা অসাধারণ বানায়। আজকে এটা খুব সফটও হয়েছিল। আর চিকেন মাটন যেটাই হোক না কেন, হার্ড হয়ে গেলে খুব একটা আমার ভালো লাগে না, মানে খুব শক্ত হচ্ছে, দাঁত দিয়ে ছিঁড়ছে না, এই জিনিসটা আমার খুব একটা পছন্দ নয়। তো এখানে হয়েছিল লাল লাল মাটন, যেটা একটু ঝাল ঝাল করেই বানানো হয়েছিল। তবে বানি অন্য কিছু খাক আর না খাক, চিকেন বা মাটন যদি ঝাল হয় ও সেটা খেয়ে নেয়, অন্য সবজিতে ঝাল পড়লে ও আবার খেতে চায় না। এখানে ছিল শসা আর একটা পেঁয়াজ দিয়ে স্যালাড বানানো হয়েছিল পরে। আর এখানে পায়েস হয়েছিল, যেটা জিজুকে দেওয়ার জন্য বাবা দুপুরবেলায় রেডি করে রেখেছিল। চিকেনের ঝোলটা একটু কষা কষা টাইপের হওয়ার জন্য বাবা ভাবলো যে বানির তো একটু ঝোল ছাড়া হয় না, সেজন্য বাবা লাস্ট মিনিট ডাল বানিয়ে ফেলেছিল। আর এর সাথে ছিল স্যালাড আর ভাজা, 2-3 রকম। আর এরপরে ওরা খাওয়া দাওয়া করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি চলে গেল। আর নেক্সট দিন ছিল আমাদের বাড়ির এখানে কৌশিকী অমাবস্যা পুজো। তো এই ভাইয়ের বাড়িতে পুজো ছিল, খুবই ক্লোজ বলতে পারো, পাড়ার লোক হলেও মানে খুব ভালো সম্পর্ক আমাদের এদের সাথে। তো আমরা উপোস করেছিলাম। এই যে এই ভাই দেখছো দাঁড়িয়ে আছে, এই ভাইয়ের বাড়িতেই পুজো ছিল। এই ভাইয়ের খুব শিগগিরই বিয়ে, যদি পারি শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকো আমার ব্লগটা। আর এইভাবে করে মাথায় নিয়ে অঞ্জলির পরে ভোগ দেওয়া হচ্ছিল, তারপর যজ্ঞ হচ্ছিলো। আমি 3:30 অবধি ছিলাম, তারপরে বাড়ি ব্যাক করেছিলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব।